হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিও। আজ আমি তোমাদের নিয়ে যাব ব্যারাকপুরের শিব শক্তি মা অন্নপূর্ণা মন্দির। এই মন্দিরে যাওয়ার জন্য শিয়ালদা থেকে ব্যারাকপুর অথবা নৈহাটি লোকাল ধরে টিটাগড়ে নেমে 5-7 মিনিট হেঁটে অথবা টোটো করে পৌঁছানো যায়। মা অন্নপূর্ণা মূলত অন্ন ও সমৃদ্ধির দেবী। তিনি হিন্দু ধর্মে খাদ্য, পুষ্টি, ধনসম্পদ ও কল্যাণের প্রতীক রূপে পূজিত হন। অন্নপূর্ণা, অন্ন যুক্ত পূর্ণা, অর্থাৎ তিনি সমগ্র পৃথিবীকে আহার দিয়ে পূর্ণ করেন। এই সুপ্রাচীন ঐতিহ্যবাহী মন্দিরটি স্থাপিত হয়েছিল 12 এপ্রিল 1875 খ্রিস্টাব্দে। মন্দিরটি একেবারে দক্ষিণেশ্বর মন্দিরের অনুকরণে তৈরি। এবার তোমাদের একটা গল্প শোনাই, কেন এই মা অন্নপূর্ণার পূজা করা হয়। এক পুরাণ কথা অনুযায়ী যখন শিবাজি বলেছিলেন পৃথিবীতে আসলে কোনো খাদ্যের অস্তিত্ব নেই, তখন মা পার্বতী অন্নপূর্ণা রূপে পৃথিবীতে আবির্ভূত হয়ে অন্নের গুরুত্ব বোঝান। তিনি কাশীতে অন্ন বিতরণ করেন, আর শিবও তার কাছে ভিক্ষার পাত্র নিয়ে খাদ্য গ্রহণ করেন। এবার চলো বন্ধুরা, তোমাদের মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখায়। এই মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন লোকমাতা রানী রাসমণির কন্যা জগদম্বা দেবী। মন্দিরের গঠন বাংলার আদি রসুলপুর ঘরানা ও আটচালা শৈলীর মিশ্রণ। মন্দিরের সামনের দিকে একটি নাট মন্দির রয়েছে। কথা প্রচলিত আছে ব্যারাকপুর ক্যান্টনমেন্টের সৈন্যরা ব্রিটিশ আমলে নিয়মিত এই মন্দিরে পুজো দিতেন। মা অন্নপূর্ণাকে খাদ্যের দেবী হিসাবে সম্মান করতেন, কারণ ব্যারাকপুর ছিল একটি গুরুত্বপূর্ণ সামরিক রসদ কেন্দ্র। মন্দিরের গর্ভগৃহে মা অন্নপূর্ণা দেবীর সাথে মহাদেবের শিবলিঙ্গ বিরাজমান, যা প্রাচীন কালীঘাট ধর্মের ধারাবাহিকতার প্রতীক। এই মন্দিরটি প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে। মূল মন্দিরের বিপরীতে 6টি শিব মন্দির রয়েছে। প্রতিটি শিব মন্দিরের ভেতরে একটি করে শিবলিঙ্গ রয়েছে।
শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। এই অন্নপূর্ণা মন্দিরে প্রতিদিন ভোগ গ্রহণ করারও ব্যবস্থা রয়েছে। মাত্র 120 টাকা দিয়ে কুপন কেটে এই মন্দিরে ভোগ গ্রহণ করা যায়। এই যে লম্বা দালানটি দেখছো, এই দালানে চেয়ার টেবিল পেতে ভক্তদের বসিয়ে ভোগ খাওয়ানো হয়। মন্দির প্রাঙ্গণের বাইরের বেরোনোর গেটের দিকে দুপাশে দুটি মন্দির রয়েছে। একদিকে রয়েছে হনুমানজির মন্দির, অপরদিকে রয়েছে মা মনসা দেবীর মন্দির। এই সুবিশাল মন্দির প্রাঙ্গণে আছে একটি বেল গাছ এবং গাছটির বেদির কাছে আছে মহাদেবের পট। মন্দির প্রাঙ্গণের পশ্চিম দিকে একটি ধ্যান করার জন্য গৃহ আছে। এই ধ্যান কক্ষের পাশের কক্ষে আছে রাধাকৃষ্ণের মন্দির। তার পাশে আছে রাম লক্ষ্মণ সীতার মন্দির। আর তার পাশে রয়েছে গোপালের মন্দির। মা অন্নপূর্ণার মন্দিরটি ব্যারাকপুর অঞ্চলের অন্যতম ধর্মীয় কেন্দ্র। এখানে বিশেষ করে অন্নপূর্ণা পুজো, দুর্গা পুজোর পর অন্নপূর্ণা উৎসব, শিবরাত্রি, দোলযাত্রা বড় করে উদযাপিত হয়। প্রতিদিন অনেক ভক্তরাই মা অন্নপূর্ণার মন্দিরে পুজো দিতে আসেন। উৎসবের সময় ব্যারাকপুর সহ আশেপাশের এলাকা থেকে হাজার হাজার ভক্ত এখানে আসেন।
এই অন্নপূর্ণা মন্দিরে নবরাত্রি ও অন্নপূর্ণা পুজোয় বিশেষ মেলা বসে। স্থানীয় জনগণদের তত্ত্বাবধানে মন্দিরটি নবায়নও করা হয়েছে। এখানকার মা অন্নপূর্ণা খুবই জাগ্রত। এই মন্দির প্রাঙ্গণ খুবই নিঃশব্দ, নিরিবিলি এবং পবিত্রতায় পরিপূর্ণ। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের পাশে থাকো।